أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال النبي صلى الله عليه وسلم إن أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. चला मुसलमान चलो जिहादेर मैदान चलो शहीदेर ईदगाह चलो अन्याय जुल्म बातिलेर भित्ति बज्रेर हुंकार दहलो चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाह चलो। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাওহীদীরা রাই জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নবীর কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহ চলো। ধরাতল ধরে আজ অশান্তি শুধু হয় ওয়াস্তে জন জন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না
রোগী শোকে অনাহারে দুই মুঠো ভাত, একটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম ও আমার শ্রোতাবৃন্দ, পাশে বসে থাকা মা ও বোনেরা, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই পাক মজলিসে, এই পবিত্র মাহফিলে অংশ নেওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। ভাই আমার, মানুষের শরীরে দুটো এমনই মূল্যবান জিনিস, আর দুটোই হচ্ছে তরল পদার্থ, তরল বয়ে যায়, এবং দুটো দাগ এমনই দামি, এমনই মূল্যবান। ওই তরল পদার্থ দুটি যদি ব্যবহার করতে পারেন আর শরীরে ওই দুটো দাগ যদি আপনি বসাতে পারেন, তো জেনে রাখুন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম এবং আপনার জীবন কৃতকার্য। আপনি যে আখিরি নবীর উম্মত, যেই নবীর জীবনের সবচেয়ে বড় দুঃখ, বড় কষ্ট, যে আল্লাহ যেই উম্মতের জন্য, যে মানুষের জন্য আমি মক্কাতে 13 বছর আর মদিনাতে 10 বছর ধরে মানুষের গাল খেলাম, মানুষের তিরস্কার সইলাম, মার খেলাম, রক্ত ঝরালাম, এমনকি আমার দাঁত ভেঙে তারা গুড়িয়ে দিল, আমার মাথা চৌচির করে দিল, আমার শরীরে তারা তীর মেরে মেরে আমার শরীরকে ছিদ্র করে দিল উহুদের মাঠে। আল্লাহ, যেই মানুষের কল্যাণের জন্য আমি গিয়েছিলাম বড় আশা নিয়ে তায়েফের মাঠে, কিন্তু তায়েফের লোকেরা আমাকে মেরে মেরে, পাথর মেরে মেরে এমনই রক্তে রক্তাক্ত করে দিয়েছিল যে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। তপ্ত বালুর উপরে কেউ আমাকে আশ্রয় দেবার ছিল না। আল্লাহ, সেই দিন তোমার ফেরেশতারা এসে আমার কাছে দাবি জানিয়েছিল, হে নবী মুহাম্মদ, আপনি শুধু ইশারা করেন, এক্ষুনি 2 দিকের পাহাড় উঠাবো, আরে তায়েফের লোককে পিষে শেষ করে দিত। কারণ আজ যে আপনার উপরে অন্যায় অত্যাচার হয়েছে সেটা সহ্যের বাহিরে। আল্লাহ, আমি ধ্বংস চাইনি, আমি ধ্বংস চাইতে পারিনি। আমি হাত উঠে তোমার দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, এরা সবাই তো মারেনি আমাকে, এরা সবাই তো আমাকে পাথর ছুঁড়েনি, বড়রা মেরেছে, ছোটরা মারেনি, যুবকেরা মেরেছে, বৃদ্ধরা মারেনি, ছেলেরা মেরেছে, মেয়েরা আমাকে তো মারেনি।
কিন্তু তোমার আযাব ধ্বংসলীলা যখন আসবে তখন একই সঙ্গে ভালো মন্দ সবাই পিছা যাবে। আহা, কি দয়া, কি রহমতের নবী। সেই দিন আল্লাহর দরবারে হাত উঠিয়ে ফরিয়াদ করেছিলেন, রব্বে ফিরলি, আল্লাহ এ আমার রব, যে হাতে আমাকে পাথর ছুঁড়েছে, পাথর মেরেছে, যারা যারা আমাকে মেরে আজ রক্তে রক্তাক্ত করে দিয়েছে, রব্বুল আলামিন গো এদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি মার খেয়ে, কাউরি কাছে মার খেয়ে, গাল খেয়ে ক্ষমা করতে পারবেন? শুনুন, 4টা আমল এমন আছে, মনে রাখেন, 4টা আমল, 4টা নেকি, ছোট্ট কাজগুলো ছোট্ট, কিন্তু ওর যে আল্লাহ প্রতিদান দিবেন, নেকি দিবেন, এটা একদম সীমাহীন, আনলিমিটেড, ওর লিমিটই নাই। ফেরেশতারা কালা লিখতে দিবেন না, স্বয়ং আল্লাহ দিবেন। কত দিবেন আল্লাহ নিজেই বলছেন, তার হিসাব নাই। তার মধ্যে একটা বলি, আর নবী ওটাই ফলো করেছিলেন, ফামান আফা ওয়া আসলাহা। এ আজকে পর মুমিন মুসলমানেরা, তোমাকে কেউ গাল দিল, তোমাকে কেউ মেরে দিল, তুমি প্রতিশোধ, তুমি বদলা নিতে পারবে। কেউ তোমার উপরে অন্যায় করলো, তুমি এখন বদলা নিয়ে নিতে পারবে, এতটা তোমার শক্তি আছে। কিন্তু না না না, তুমি মনে মনে ভাবলে, আমি যদি এখন প্রতিশোধ নিয়ে বদলা নিয়ে, মায়ের বদলা যদি মায়ের নিই, আমার ইট মেরেছে আমি ইটের বদলা যদি পাথরে দিই, এটা শয়তানের কাজ হয়ে যাবে। ওরে দুনিয়ার শক্তিশালী ওই লোকটাই, নবী আমার বলেছেন, শক্তিশালী ওই লোকটা যে নিজের রাগকে, নিজের গুসাকে দমন করে নিল। মানুষকে কুস্তিতে হারিয়ে দেওয়া, লড়াইতে হারিয়ে দেওয়া, এটা বাহাদুরি নয়। ওরে রাগের সময় যতই তোমার রাগ হোক না কেন, তুমি ওকে মেরে দিতে পারবে, ওকে পাটকানি দিতে পারবে, কিন্তু নিজেকে যদি দমন করে নাও, নিজের রাগকে যদি দমন করে নাও, তো নবী বলছেন, হাজা হুয়া শাদীদ, এই লোকটাই হলো বড় শক্তিমান, এই লোকটাই হলো বড় পাহলওয়ান, আর এই লোকটাই আল্লাহর কাছে অতি প্রিয় ভালোবাসা। পারবেন মুসলমান এই জিনিসটা? আপনার রাগ হয়েছে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি যতগুলো মানুষকে নাম ধরে ধরে ডাকবো, এসো এসো তোমরা আমার আরশের পাশে বসো, তার মধ্যে এক প্রকার আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা দুনিয়াতে নিজের রাগ গুসাকে দমন করে নিয়েছিলে, নিজের রাগকে প্রয়োগ করনি। তোমার বড় রাগ হয়েছিল তোমার ছেলের উপরে, তোমার মেয়ের উপরে, তোমার স্ত্রীর উপরে, তোমার ভাইয়ের উপরে, তোমার পাড়া প্রতিবেশীর উপরে রাগ হয়েছিল, তুমি রাগটা দমন করে নিয়েছিলে, ওই রাগকে তুমি ব্যবহার করনি। যারা নিজের রাগকে পান করে নিয়েছিলে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা অন্যায়কারীকে ক্ষমা করে দিয়েছিলে, এসো হে এসো, ক্ষমা করাটা হলো আমি আল্লাহর কাম, ক্ষমা করাটা হচ্ছে আল্লাহর কাম। অতএব আমার গুণে যারা গুণান্বিত হয়েছিলে, এসো আমার আরশের পাশে এসে বসো। সুবহানাল্লাহ। ভাই আমার আজ আমরা, ও যদি আমাকে একটা ঢেল মারে তো আমি ইট মারবো, আমি পাথর মারবো, এইটা হলো মুসলমান। বিশেষ করে আমি আহলে হাদিসদের বলি, আমাদের তো দুটাই হলো পাথিও, এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুলের জীবনীকে প্রতিটা ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে। বলছিলাম 4টা আমল জীবনে করে নিন, আর বেহিসাব, আনলিমিটেড অসংখ্যায় নেকি আপনি জমা করে নেন। তার মধ্যে একটা, ফামান আফা ওয়া আসলাহা ফালাহু আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলেছেন,
যে ব্যক্তি ক্ষমা করে দিল, ক্ষমা করে দিল, আর শুধু ক্ষমাই নয়, আপনি বড়, তাও আপনি ওই ছোটটাকে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন, সে মাকে হাত দিয়ে বুকে টেনে নিলে, ভাই তুমি রাগ করিও না, তুমি মনে কিছু নিয়ে না, আমি অন্যায়টা তোমার পড়তে করে দিয়েছি, তোমার মনের কালিমা দূর করে দাও, সমস্ত ক্লেশকে তুমি দূর করে দাও। তোরা আপসে ভাই ভাই হয়ে গেল, ওই ভাইয়ের মতো অন্তরা মিলে গেল। তো আমার আল্লাহ বলছেন, শোনো রে ফালাল্লাহ আজরহু, এর বদলাটা, এর নেকিটা স্বয়ং আল্লাহ আমি দিব, আমার কোন ফেরেশতা দিতে পারবে না। আজ আমরা ক্ষমা করতে পারবো কি? তার নবী আমার জীবনে এত যে মার খেয়েছেন উহুদের মাঠে, আল্লাহ রে আল্লাহ, ভাই আমার উহুদ প্রান্তে দাঁড়িয়ে যেখানে নবী মার খেয়েছিলেন, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ থাকলাম, দেখলাম আল্লাহ এখানে তোমার নবী বেহুশ পড়েছিল, আল্লাহ এখানে তোমার নবীর দাঁত ভেঙেছিল, আর এখানে 39 খানা তীর খেয়ে নবী ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। ইবনে কুমাইয়া ইবনে সাবজুরির পাথরের আঘাতে নবীর কপালটা ফেটে গিয়েছিল, তত্তর্ক রক্ত বয়ে যাচ্ছে, দাঁত ভেঙে গিয়েছে, ওখান দিয়ে এক রক্ত বের হচ্ছে, ওর এক গালের দুই পাশে দুটো কাঁটা ঢুকে গিয়েছে, ওই কাঁটা বের করতে গিয়ে ওখান দিয়ে আমার নবীর মুখ তত্তর্ক রক্ত বইছে, অবশেষে নবী বেহুশ হয়ে যেন পড়ে যান। আম্মা জানা বেটি ফাতেমা ছুটে আসছে, আল্লাহ আল্লাহ, যেভাবে রক্ত বের হচ্ছে আমার আব্বাকে বাঁচানো যাবে না, বন্দরে হাজিরাতে আলীকে বলছেন, আলী তুমি দৌড়ে যাও, পানি নিয়ে এসো। হাজিরাতে আলী ঢালে করে পানি আনছেন। বুখারী শরীফের হাদিস, বেটি ফাতেমা এইভাবে রক্ত মোহাম্মদ ধুয়ে পরিষ্কার করে যান, আর ওপর থেকে আলী পানি ঢেলে যান। ওয়ালা ইয়াজিদুল মা ইল্লা দাম, কিন্তু যতই পানি ঢালছে ততই যেন রক্ত আরো ফিনফিনিয়ে বের হচ্ছে। ফাতেমার ভয় হয়ে গেল, এইভাবে যদি আব্বা জানে রক্ত বের হয় তো আর বোধ হয় আমার আব্বাকে পাওয়া যাবে না। ভাই আমার, ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল, বামে মিকাইল, নবীর দুই বন্ধু আবু বকর ওমর, এরা নবীর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহর নবী, কত আর অন্যায় সইবেন, কত আর অন্যায় বরদাস্ত করবেন, আপনি ন্যায়ের পথে থেকে এত অন্যায় সয়ে যাবেন, আপনার নিজের বংশের লোকেরা আপনাকে এরকম করে মারে, আপনি আপনার আল্লাহর দরবারে অভিশাপের হাতটা বদদোয়া করুন, আমরা ফেরেশতারা আপনার সঙ্গে রয়েছি। এবার জিবরাইল বলছেন বদদোয়া করেন, মিকাইল বলে বদদোয়া করেন, আমার আবু বকর বলে বদদোয়া করেন, ওমর বলে বদদোয়া করেন। আল্লাহর নবী এবার নিজের মুখের উপরে হাত বুলালেন। ভাই আমার, এরা আজকা পালমিন মুসলমানেরা, এরা নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এইভাবে হাত ফেরালেন, এক খামর রক্ত, সারা হাতে রক্ত চলে এসেছে, ওই রক্ত মাখা হাত নিয়ে এইভাবে আল্লাহ নবী উপরে উঠালেন। হযরত আবু বকর বুঝে নিয়েছেন যে নবী এবার বদদোয়া করবেন, ওমর বুঝে নিয়েছেন নবী বদদোয়া করবেন। জিবরিল মিকাইল আল্লাহর ফেরেশতারা ভেবে নিয়েছে যে মুহাম্মদ জীবন ধরে পার খেয়ে গেলেন, কোনদিন অভিশাপ দেননি, কিন্তু আজ বোধ অভিশাপ দিয়ে দেবেন। ওরা পিছনে সরে গিয়েছে, কিন্তু নবীর মুখ দিয়ে এমন একটা কথা বের হলো, আল্লাহ নবী এমন বাক্য উচ্চারণ করলেন, বাক্য ব্যবহার করলেন যে সারা পৃথিবী স্তব্ধ। নবী এবার হাত উঠিয়ে রক্ত এভাবে উঠিয়ে আল্লাহকে বলেন, হে রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা বলে আমাকে অভিশাপ দেওয়ার জন্য, আমার লোকেরা বলে আবু বকর ওমর বলে অভিশাপ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তুমি যে আমার নাম দিয়েছো রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত বয়ার করতে, হে আল্লাহ
আর যদি এদের আমি ধ্বংস চাই তো আমার রহমত নামের কলঙ্ক হয়ে যাবে, আমার দয়া নামের কলঙ্ক হয়ে যাবে। না না না, আল্লাহ মেরে রক্তের ওয়াস্তা দিয়ে তোমার কাছে অনুরোধ জানাই, আল্লাহ আমার দাবি, যারা আমার দাঁত ভেঙেছে, যারা আমার কপাল ফাটিয়েছে, যারা আমার মাথা ফাটিয়েছে, যারা আমার চোখের উপরকার মাংস উড়িয়ে দিয়েছে, আল্লাহ যারা আমার গালে দুইটা কাঁটা ঢুকিয়েছে, এরা বলবেন যারা আমার বুক নিশান করে করে এতগুলো পাথর মেরেছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদেরকে তুমি মাফ করে দাও, কারণ ওরা জানে না, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, যার জন্য আমাকে মেরেছে। অতএব আল্লাহ ওদের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ এই সব লোকদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এত বড় রহমতের নবী ভাই আমার, একমাত্র আমার আপনার জন্য। চিন্তা করেন, ফজরের নামাজ পড়েছেন, মুসলিম শরীফের হাদিস, নবী হযরত ইব্রাহিমের একটা দোয়া স্মরণ করলেন, হযরত ঈসা নবীর একটা দোয়া স্মরণ করলেন। ইব্রাহিম আল্লাহকে দোয়া করে কেনে কেনে বলছে, আল্লাহ যারা আমাকে মারলো তারা, যারা মারলো না তারা আমাকে মাফ করে দেয়। ঈসা নবী দোয়া করেছেন, কোরআনী দোয়াটা আছে, আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও, এই কাপাসের মানুষকে আল্লাহ যদি তুমি শাস্তি দাও, তো তোমারই তো বান্দা, তোমারই বান্দা। বাবা যদি ছেলেকে মারে, আমি বলেন তুই কাকে মারছিস, তোরই তো ছেলে। আপনি যদি স্ত্রীকে মারেন, ওটা আপনার স্ত্রী নয়? দয়া হবে না অন্য সময়? কি করে মারেন? আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও তো তোমারই বান্দা, আর যদি ক্ষমা করে দাও আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, পরাক্রান্তশালী, তোমার হাত কেউ উঠতে পারবে না। নবী আমার বলেন, আল্লাহ ইব্রাহিম দোয়া করলেন, ঈসা দোয়া করলেন, আর আমি তো সমস্ত নবীদের ইমাম, আমি সমস্ত রাসূলের ইমাম, আমি একবার আমার পাপী উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য কেন দোয়া করব না? নবী দাঁড়িয়ে গেলেন, হাত উঠালেন, সাহাবায়ে কেরামেরা অবাক, নবী দাঁড়িয়ে যান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দোয়া করেন না, কিন্তু নবী যে দোয়া শুরু করে দিলেন। বন্ধুরে, ফজরের নামাজ শুধু পড়েছেন, তখন আরম্ভ করেছে, আর দোয়া করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, সূর্য উঠে গেল। শুধু দোয়া নয়, নবী বছর মানে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছেন। নবী কাঁদছেন, সূর্য উঠে গেল, নাস্তার বেলা হয়ে গেল। বলুন তো, এতক্ষণ ধরে যদি আপনার বাবা, ও কিন্তু কিচ্ছু বলছেন না, কি হয়েছে না, কিন্তু বাবা যদি কেঁদে যায় তো ছেলেদের মনে কি হবে? মা যদি আপনার কাঁদে তো ছোট ছোট ছেলে মেয়েরা মাকে দেখে ওরা কান্না করবে না? আর নবীর ব্যাপার তো আলাদা। সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন। আজ কি হয়ে গেল? নবী এত কান্না কেন করেন? ভাই যে আমার, সাহাবারা ওদিকে কান্না করছেন, নবীর নয়টা বিবি খানা পানি বন্ধ করে দিয়ে বিবিদের বাড়িতে কান্নার। আজ কি হয়ে গেল? রহমতের নবী এত কান্না করেন কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কান্না করছেন আমার নবী, আর আল্লাহ অন্তর্যামী, আমার আল্লাহ জানছেন যে আমার নবী কিসের জন্য কান্না করছে। তবুও আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল তুই যাও, একবার কি আমার নবীকে সালামটা দাও। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন, যাও আমার হাবিবকে সালামটা দাও। সালাম দেওয়ার পরে তুমি জিজ্ঞেস করবে, নবী গো আজ এত কান্না কেন? কিসের জন্য আপনি কান্না করছেন? কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা যে আপনি কান্না করছেন? আমার হাবিবের মুখ থেকে শোনো। বন্ধুরে আমার,
হাজরাতে জিবরিল এলেন, ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার রব আপনাকে সালাম দেন। আর জানতে চান আপনি কাঁদছেন কেন, আপনি কারণটা বলুন। নবী বলেন, জিবরিল আমি কেঁদে যাব, কেঁদে যাব, কেঁদে যাব। আমি অতক্ষণ কান্না বন্ধ করব না যতক্ষণ আমার আল্লাহ আমাকে একটা কথা না বলবেন, একটা সুসংবাদ না শোনাবেন, যে কিয়ামতের দিন জাহান্নামের উপরে পুলসিরাত হবে। যে পুলসিরাতের পার হতে গিয়ে নবীরা থরথর করে কাঁপবে, ওরে রাসূলরা থরথর করে কাঁপবে। প্রত্যেক নবী রাসূল নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা করে চিল্লাবে। আমার উম্মত, আমার উম্মত কেমন করে পার হবে? আর পুলসিরাত থেকে পার হতে পারবে কি পারবে না? জাহান্নাম থেকে বাঁচতে পারবে কি পারবে না? কেমন করে জান্নাতে বাঁচবে? এই কথাটা যতক্ষণ আল্লাহ আমাকে না শোনাবেন, আমি কিন্তু আমার উম্মতের জন্য কেঁদে যাব, কেঁদে যাব। আরে ভাই, দানটা আমি ঠিক টাইমে দেবো, দুটো কথা বলতে দেন। আচ্ছা আপনারা বলুন, দান নিতে শুরু করবো নাকি শুনবেন? ঠিক টাইমে আপনারা আমার নাম লিখিত রাখেন। আমি বেশি কিছু করবো, লোক সঙ্গে তো শুনতেই এসছে, দান তো দিবেন। তো এত বড় দলনি রেখেছেন, যুব সমাজ, আরে তোমার জন্য নবী কেঁদেছেন, আপনার জন্য নবী কেঁদেছেন। আমার মায়েরা বোনেরা, তোমাদের জন্য নবী কেঁদে কেঁদে দোয়া করছেন। আর আজ আমরা পাবজি, ফ্রি ফায়ার, এটা ওটা নিয়ে ব্যস্ত। সেই নবীকে ভালোবেসে একবার নবীর উপরে দুরূদ পাঠ করেন, সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হানাফিরা আছে, ওটা রাগ করবে। ওদের মধ্যে যখন কেউ হজে যায়, উমরাতে যায়, তখন এরা যে বলে আমার সালামটা নবীর কবরে, কবর তো বলবে না, ওরা মাজার, নবীর মাজারে বা রওজায়ে মুবারকে যে পৌঁছেন। দেখো, রওজায়ে মুবারক এবং মাজার বলা যাবে না, কবর কবর। এই যে মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি আর মক্কার কবরস্থানকে জান্নাতুল মুআল্লা, এটাও এদের বানাওয়াট। জান্নাত দুনিয়াতে জান্নাত কোথায় আছে? একটা মসজিদ, মানে ওখানে যেই মরবে, যেই কবর বেনামাজি মরলো ও জান্নাতি না। ওখানে বোর্ডে তো লেখা আছে, বোর্ডে লেখা আছে মাকবারাতুল বাকি, আর মক্কার কবরস্থানে বড় বড় অক্ষরে লেখা আছে মাকবারাতুল মুআল্লা। তাহলে আরবের ওলামারা কিচ্ছু জানে না, এরা যতটা বুঝবে। ভাই আমার, কারি হাতে সালাম দিয়ে পাঠাতে হবে না। নবী আমার বলেন, এ আজকা পাড়ার মুমিন মুসলমানেরা, এ নর নারীরা, তোমরা শোনো, আমি তোমাদের নবী বলছি, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তোমরা যদি আমাকে দুরূদ পাঠাও, সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সহি দুরূদটা পড়ো, সালাম যদি দাও, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতাস সাইয়্যাহিনা ফিল আরযি, আল্লাহ কতগুলো ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, আল্লাহ ফেরেশতা তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতারা তোমার সালামটা নিয়ে, তোমার দুরূদটা নিয়ে আমার কবরের কাছে এসে আমাকে পৌঁছিয়ে দেয় এবং নাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, তোমার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং উত্তর দিনাজপুর ইটার থানার কাপাসিয়া গ্রামের আজকা পাড়ার অমুক লোকটা, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছেন, আপনার দুরূদ পাঠ করেছেন। নবী আমার বলছেন, আমি তো উম্মতের সালামের উত্তরটা দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, বলছিলাম, নবী বললেন, আল্লাহ তুমি আগে বলো আমার উম্মত কেমন করে পার হবে। যতক্ষণ তুই না বলবি আমি কেঁদেই যাব, আমি খারাপ পানি কিচ্ছুই খাবো না। আল্লাহ আবার জিবরিলকে বলছেন, জিবরিল
তুমি দ্বিতীয়বার আমার নবীকে তুমি সালামটা দাও আর বলে দাও, ও নবী তুমি কান্না বন্ধ করো, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে রাজি করে দেব, তোমাকে সন্তুষ্ট করে দেব। ওয়ালাম নাসুকা, আমি এমন কাজ করব না যাতে তুমি দুঃখ পাবে, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে দুঃখ দেব না, কষ্ট দেব না। নবী বলছে আল্লাহ তুমি যখন কথা দিলে আমিও বলছি আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, হে রব্বুল আলামিন আমি তোমার উপরে আল্লাহ রাজি হতে পারবো না। রব্বুল আলামিন গো, আমি আমার মায়ের জন্য কিছুই জীবনে চাইনি, কেন সে কাফের। আমার বাবার জন্য চাইনি, কেন সে কাফের। আমার চাচার জন্য চাইনি, কেন সে কাফের। আমার চাচাটা বেটির জন্য চাইনি, কারণ তারা জান্নাতে। আমার বিবি খাদিজার জন্য চাইনি, কেন সে জান্নাতে। আমার নয়টা বিবির জন্য চাইনি, কেন তারা জান্নাতি। আল্লাহ আমি যা চাইছি একমাত্র আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মত আমার সবচেয়ে পেয়ারা। আমার উম্মতের কষ্ট, আমার উম্মতের দুর্দশা আমি সহ্য করতে পারবো না। এ আমার ভাইরা বোনেরা ভালো করে শুনুন, মানুষ যখন মরণের সংকটে পড়ে মরণকালে তখন ছেলে মেয়েকে স্মরণ হয়, ছেলে মেয়েকে পাশে ডাকে। কারণ যে ব্যক্তি মারা যায় ওরে মরণের কিছু পূর্বে বুঝতে পেরে যায় যে আমি আর দুনিয়াতে থাকবো না, তখন দেখবেন চোখ বড় বড় করে তাকাবে। এসা পালাকে হল আল্লাহ নিজে বলছেন, এখানে যখন জানটা পৌঁছে যাবে দুনিয়ার কিছুই খেয়াল আসবে না, একমাত্র ছেলে মেয়ের দিকে তাকাবে, ছেলে মেয়েকে কিছু বলতে যাবে। যার কি বলার সময় আছে, হতে পারে দু চারটে কথা বলে দিবে, কিন্তু আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীর বুকে ময়েশের বুকে মাথা দিয়েছেন, পাশে ফাতেমা কান্না করে, হাসান হোসেন কান্না করছে, নবীর বিবিরা সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু কাউরে কিছু বলছেন না। হঠাৎ জিবরিল চলে এলেন, আর জিবরিল এসে সালাম দিয়ে বলছেন, ওগো নবী আপনার সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েক মুহূর্ত। আমার নবী শুনছেন, আপনাকে আল্লাহ একটা অফার দিয়েছে, এবার আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন। আপনি দুনিয়াতে থাকবেন না আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যাবেন, কোনটা করবেন? কারণ যে আজরাইল মালাকুল মউত মউতের ফেরেশতা দুনিয়ার কাউরি কাছে অনুমতি নাই না, অনুমতির প্রয়োজন পড়ে না, একমাত্র নবী রাসূল যারা তাদের কাছে অনুমতি নিতে হয়। অতএব আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান আর আপনার কোনো যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না, কোনো অসুখ বিসুখ হবে না, আর আপনি ইসলাম প্রচার করতে হবে না, কারণ আপনার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখ ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেবেন। আর যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর ডাকে সাড়া দিতে চান, তবে মালাকুল মউত বাইরে দাঁড়িয়ে আছেন, উনি তবে আপনার কাছে আসবেন, আপনাকে সালাম দিয়ে আপনার রূহ মুবারকটা কবজ করে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এর সময় আমি আপনি কি বলতাম বলুন তো? আমার নবী বলছেন, জিবরাইল আমি দুনিয়াতে থাকবো না আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওখানে যাব, আমি দুটোর মধ্যে কোনোটাই বলবো না, অতক্ষণ বলবো না যতক্ষণ আমার আল্লাহ আমাকে একটা আশ্বাস বাণী না শোনাবেন, আমাকে একটা হিম্মতের কথা না শোনাবেন, সাহসের কথা না শোনাবেন। কি কথা বলুন? রে আমার জিবরিল, 23 বছর আমি রাত দিন উম্মতের জন্য মেহনত করে গেলাম, রাতে কাঁদলাম, দিনে কাঁদলাম, আমি সিজদায় কাঁদলাম, আমি রুকুতে বসে বসে কাঁদলাম, আমি বিবিরকে বিছানাতে উঠে গিয়ে আম্মা জান এসে বলেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমি আর নবী শুয়ে আছি, হঠাৎ আমি দেখলাম নবী আমার পাশে নাই, ঘর অন্ধকার, ঘর আলোর ব্যবস্থা নাই। কোথায় গেলেন? কোন শত্রু আমার নবীকে অপহরণ করে নিয়ে গেল নাকি? আমি দৌড়ে বাইরে বের হলাম, না নবী বাইরে নাই। কোন বিবির ঘরে গেছেন নাকি? না, ওটাও সাড়া পেলাম না। আবার আমি ঘরে আসলাম, বিছানা হাত লাগালাম, বিছানার তলা দেখলাম নাই। আল্লাহ রে আল্লাহ, নবী কোথায় গেলেন?
এবার আমি ঘরের মেঝেটা আমি তলাশ করতে লাগলাম। ঘরের মেঝে তলাশ করতে গিয়ে আমার হাত পড়ে গেল, আমার হাত পড়ে গেল নবীর পায়ের এই অংশটাতে। এটাকে আপনারা কি বলেন ভাই? পায়ের এই শেষ, এটাকে গোড়ালি। আমরা আমাকে বাদে ভাষায় দুল্লা বলি, দুল্লা। এই গোড়ালিটা হাত পড়ে গেল। আচ্ছা, গোড়ালিটা ওপরে হয় কখন বলেন তো? পায়ের গোড়ালিটা ওপরে হয় কখন? উত্তরটা আপনাদের কাছে সিজদায় যায়। নবীর কোন গুনাহ ছিল কি? নবীর তো গুনাহ কাটা কিচ্ছুই ছিল না। নবী এত রাত্রে স্ত্রী সহচর্যা ছেড়ে দিয়ে, বিছান ছেড়ে দিয়ে সিজদাতে। আম্মা জান আয়েশা বলছেন যে তামালমালো, নবীর পাটা থরথর থরথর করে কাঁপছে। তামালমালা সালিম, ঠিক যেমন বিষাক্ত সাপে, বিষধর সাপে কাউকে দংশন করে নিলে, কামড়ে নিলে ও যেমন পড়বে, তো নবীর পা তোড় পড়ছে। আমি ভয় পেয়ে গেলাম, কি হইল? হঠাৎ একটা শিশকি কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আল্লাহ, নবী কাঁদছেন সিজদায় গিয়ে, কারণ সিজদার দোয়া আল্লাহ সরাসরি কবুল করলেন। বলো আলহামদুলিল্লাহ। আপনি কোন সমস্যায় আছেন, কোন বিপদে পড়ে আছেন, এমনই অসুখে সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, হবে না চিকিৎসা। আপনি জানেন বাড়িতে বাকি দিনগুলো কাটিয়ে দেন। ভাই আমার, ডাক্তারের বড় ডাক্তার কে বলেন? ডাক্তারের বড় ডাক্তার কে আছে? ইব্রাহিমকে নমরুদ বলেছিল তোমার খোদার পরিচয় দাও। তা আবার ইব্রাহিম বলেছিলেন যে আমার রব, আমার আল্লাহর ক্ষমতা এতটুকু যে অসুখ দেন, ওই আল্লাহ অসুখ দেন, আর ওই আল্লাহ ভবাই আসবে অসুখ ভালো করে। তো অসুখ দেনেওয়ালাকে উত্তর দেন, আর ভালো করেওয়ালা না ডাক্তার? তাহলে করোনার সময়, এই লকডাউনের সময়, ওই যে করোনা ওষুধটা, ওই জ্বর সর্দি কাশিটা, এটা কে দিয়েছিল? না, চীন, আমেরিকা। তো আল্লাহ যখন দিল, তো আল্লাহ যদি কোনো কিছু দেয়, আপনি বাঁচতে পারবেন, রুখতে পারবেন? মুখে ওটা কি বেঁধেছে থাকতেন তখন? মুখে কি বেঁধেছে রাখতেন যেন করোনা আমার এখানে না ঢুকে? হায় হায়। এবং মুখ ঢেকে অনেকে জীবনের ভয়ে ওই অবস্থাতে নামাজ পড়েছে। সত্যনামিতা বলেন তো, মুখ ঢেকে নামাজ পড়েননি? শুনুন, আমি বলে যাচ্ছি, কেউ যদি মুখ ঢেকে, এমনকি মেয়ে ছেড়ে দাও, নামাজের সব সময় মুখ ঢেকে নামাজ পড়তে পারে না। কারণ বিশ্ব প্রেমিক আল্লাহ আপনার সামনে, প্রেমিকের সামনে আপনি মুখ ঢেকে কথা বলবেন? মুখে কি আপনি গুটকা রেখেছেন, না খাইনি রেখেছেন, না বিড়ি খেয়ে গেছেন আপনি? হ্যাঁ, স্ত্রীটার সামনে যদি বিড়ি খেয়ে আসেন, তাহলে আপনি মুখ কাছে আপনি কথা বলবেন না। একদম তুই মুখকে খেলে রাখো। অতএব যদি কেউ ওই মাস্ক পরে নামাজ পড়ে থাকে, মনে যদি হয়, তা আপনি একবার আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করবেন। আল্লাহ ইনশাআল্লাহ তওবা কবুল করবে, মাফ করে দিবে। নচেত ওই সময়কার নামাজ আল্লাহ পাক ধরবেন। ভাই আমার, অসুখ দেনেওয়ালা আল্লাহ, ভালো করেনেওয়ালা আল্লাহ। আজ একটা ফেসবুকে একটা দেখলাম, দোয়ার আবেদন করেছে। আপনারা জানতেন, এই যে ইটাহারে থাকে রাধানগর হাই মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান উমরি, একজন বক্তা, নাম দেখেছেন তো? মতিউর রহমান উমরি এখন জীবন মরণের সংকটে বোম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে ভর্তি। এবার সবাই বলে আল্লাহ যেন ওনাকে শেফা দেন, আরোগ্য লাভ দেন। এবার সবাই পড়ো আল্লাহুম্মা আমিন। তো শেফা দেনেওয়ালা আল্লাহ, ভালো করনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। নবী শিশকি নিয়ে কান্না করছেন। আহা, হযরত আয়েশা বলছেন, আমি মাথায় মুখের কাছে কান নিয়ে গেলাম, নবী কি বলছেন দেখি তো। তাই বলছি, যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান, তাহলে একদম নিরালা, নিরিবিলি, নির্জন, যখন কেউ জেগে নাই, আপনার স্ত্রীটা অগর করে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, কোথাও থেকে কোনো সারা শব্দ আসছে না, ওই সময় উঠে উযু করে 2 রাকাত সালাত আদায় করে সিজদাতে গিয়ে আপনি কান্না শুরু করে দেন। কান্না করেন, কারণ শরীরের 2টা জিনিস আমি বলেছিলাম, শরীরের 2টা তরল পদার্থ
যদি রে আল্লাহর বান্দারা, এ যুবক যুবতীরা, আমার মায়েরা, বোনেরা, বাবারা, আপনি যদি ব্যবহার করতে পারেন তো ওই দুইটা তরল জিনিস আপনার শরীর থেকে যেমন নির্গত হবে, যেমন বের হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের আগুনটা নিভিয়ে দেয়। আর আল্লাহ তখন বলে, বান্দারে চাহারে চাহা, চাইবি আমি আল্লাহ তোকে দিব। আমি একটা দোয়া বলে যাচ্ছি আপনাদের, এই দোয়াটা বেশি বেশি করে করবেন। আর এই দোয়াটা 2 বার 3 বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন, দেখি আল্লাহ দেয় কি দেয় না। আমার সঙ্গে দোয়াটা পড়ুন তো, ইনশাআল্লাহ 2 বার বলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফুদু ওয়া রফকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া রফকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, রে আজকাপুরের মুমিন মুসলমানরা, এই দোয়াটা তুই পড়ে নিলে ইসআল, এবার আল্লাহর কাছে চাহা, কি চাইছি যা তোর মনের বাসনা কামনা আল্লাহর কাছে প্রকাশ কর। তো তা ওরে আল্লাহর পক্ষ থেকে তোর চাই না, তোর চাওয়া জিনিস আল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা চাইতে জানি না, আমরা আল্লাহকে চাইতে জানি না, তাই তো আল্লাহর দয়া হয় না, আল্লাহ আমাদের দেয় না। বন্ধুরে, মুসলমান স্বার্থবাজ হয় না, মুসলমান শুধু নিজের স্বার্থ দেখে না। যারা প্রকৃত মুসলমান হবে, যারা মুমিন হবে, আমার নবী বলছেন, ওরা যেমন নিজের স্বার্থ দেবে, পরেরও স্বার্থ দেখবে। ওরা যেমন নিজের জন্য দোয়া করবে, পরের জন্য দোয়া করবে। আল্লাহ, তুমি আমার ভাইকে, বোনকে, সারা বিশ্বের মুসলমানকে, আল্লাহ আজকা পাড়ার এই কাপাসিয়ার যত মুমিন মুসলমান আল্লাহ আছেন এবং মারা গেছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ভাই, এই আজকা পাড়াতে কি আমার নেতা হাজি হাবিবুর রহমান থাকতেন? এই আজকা পাড়াতে কোন সাইড আমার বাড়িতে ছিল? বলি বাড়ি তো অনেক বাড়িয়েছি। তো আপনি একটা দোয়া করতে পারবেন? একটা দোয়া আপনাদের মা বোনকে বলে যাচ্ছে, আরে কিছু একটা নিয়ে যান, বেশিক্ষণ সময় লাগবে না আপনাকে এই দোয়াটা বলতে, মাত্র 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এখানে যদি আমার কোনো বাংলা শিক্ষিত ছেলে থাকে, বরং এখন বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াতে মুসলমান কতটি? একদম তো একদম নিখুঁত বলা যাবে না, প্রতিদিন তো জন্ম মৃত্যু হতে আছে। এখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা, মুসলিম জনসংখ্যা হচ্ছে 210 কোটি। 210 কোটি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর 210 কোটি মুসলমান হয়ে সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে এই মুসলমানেরা, নির্যাতিত এই মুসলমানেরা। এই মুসলমানের মসজিদ, এই মুসলমানের কবরস্থান, এই মুসলমানের ঈদগাহ সব মন্দিরে এক এক করে পরিণত হচ্ছে। আর তবু আমরা দলা দলি পাটা পাটিতে একটা মত্ত হয়ে আছে। আর এই শয়তানের জাতেরা এটাই চায় যে তোরা দলাদলি করতে থাক, আর তোর যে একটা একটা করে ঈদ আমরা টানতেই থাকবে। ভাই আমার, নবী আমার বলছেন, এরে আমার আজকা পাড়ার মুমিন মুসলমানেরা, আমি তোমাদের একটা দোয়া দিলাম, এই দোয়াটা তোমরা শিখে নাও। এই দোয়াটা মধ্যে মধ্যে তোমরা করবে, বেশিক্ষণ তোমাদের সময় লাগবে না, মাত্র 5 থেকে 6 সেকেন্ড, মিনিট নয়, মাত্র 5 থেকে 6 সেকেন্ড। যখনই তুমি 5 সেকেন্ড দোয়াটা করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, তখন পৃথিবীতে যত মুমিন মুসলমান, এক একটা মুসলমানের বদলে, এক একটা মুসলমানের বদলে আল্লাহ একটা একটা করে নেকি তোমার আমলনামাতে লিখে দেবে। একবার উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
এসো আল্লাহ নামের গান গাই, এসো মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না। এই নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। এসরা আল্লাহ নামের গান গাই, এসরা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এ মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলে দিয়ে পড়ো এই নামের মালা। এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসরা আল্লাহ নামের গান গাই, এসরা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার জোরে বলো তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাই আমার, আমি বলছিলাম 5 সেকেন্ড দোয়াটা করেন। আল্লাহ রাব্বুল নবী আমার বলছেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন। দুনিয়াতে যতটা মুমিন পুরুষ, যতটা মুমিন নারী রয়েছে রে, প্রত্যেকের বদলে বদলে আল্লাহ তোমার আমলনামাতে একটা 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 করে নেকি লিখে দেবেন। এখন যদি 200 কোটি মুসলমান হয়, মুসলমান রে, তোমার আমলনামাতে 200 কোটি নেকি লেখা যাবে। একবার কে আলহামদুলিল্লাহ বলা যাবে না? দোয়াটা শিখবেন মাত্র 5 সেকেন্ড। যদি আপনি আরবি না জানেন, বাংলাতে করিয়ে, বাংলাতে করিয়েন। সে বাদিয়া ভাষাতে করেন বা আপনার ভাষাতে করেন, আল্লাহ সব ভাষা বুঝেন, সব ভাষা আল্লাহ বুঝেন। ইংরেজিতে করেন, হিন্দিতে করেন, জাতি করেন। বলবো শিখবেন, বলবো দোয়াটা এমনি এমনি করবো, তার একটা দাম আছে। বলছি বলছি অবশ্যই বলবো, না বলে আমি যাবো না ইনশাল্লাহ। তার আগে বলছিলাম, মানুষের তোমার চোখ দিয়ে তোমার তরল পদার্থ আল্লাহর ভয়ে সিজদাতে পড়ে তুমি চোখ দিয়ে যদি 1-2 ফোঁটা অশ্রু জল চোখের পানি গড়িয়ে দিতে পারো, এ আমার মায়েরা বলে না, ওরে তোমার স্বামী তোমার উপরে নির্যাতন করেছে, অন্যায় করেছে, তাই তুমি কান্না করছো। তোমার বাবা মা মারা গেছে, তার জন্য তুমি কান্না করছো। তোমার ছেলে মেয়ে মারা গেছে, তার জন্য তুমি কান্না করছো। এই কান্নার কোনো ফল হবে না, কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি তোমার চোখ দিয়ে 1 ফোঁটা জল বের হয়ে যায়, নবী আমার বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে এই তরল পদার্থ বের হয়ে গেল, ওই 7 সমুদ্রের পানিতে জাহান্নামের আগুন নিভাবে না, কিন্তু তোমার 1 ফোঁটা অশ্রু জলে, 1 ফোঁটা চোখের জলে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা পাটাপাটিতে কত মার খাই, কত কীট খায়, পাথর খায়, অনেকে শহীদ, অনেকে মারা গেল, পাটিতে বোমার আঘাতে মারা গেল, গুলির আঘাতে মারা গেল। আমরা শহীদ বলি, শহীদকে নিজের বাপের সম্পত্তি। ওরে শহীদ নয়, একমাত্র যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা মারা যায় তারা শহীদ, তারাই হলো জান্নাতে। বন্ধু আমার, আজ যেমন আপনি জালসা শুনতে আসছিলেন, এই রাস্তাটা এবড়ো থেবড়ো রাস্তা, আপনার পায়ে ওজোট লেগে গেল, আপনি বাড়ি এখন যাবেন, এবড়ো থেবড়ো পাথরের ওপর দিয়ে আপনার কুড়িতে, আপনার অঙ্গুলে কোনো জায়গাতে লেগে গেল, একটু জখম হয়ে গেল, ক্ষত তৈরি হয়ে গেল, ওখান থেকে 1-2 ফোঁটা রক্ত বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। শরীরের এই তাজা রক্ত, এই তরল পদার্থ আল্লাহর দ্বীনের জন্য,
ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য যার শরীর থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে গেল, আমার নবী বলছেন উনি তার জন্য জান্নাতের আগুন হারাম হয়ে গেল। এই দুইটা তরল পদার্থ এমনই দামি যে মানুষের জন্য জান্নাতের আগুন হারাম করে দেয়। আর দুইটা দাগ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। একটা দাগ হলো কি ভাই, এই যে কপালে একটা দাগ পড়ে, কিসের জন্য? এখানে একটা দাগ পড়ে। তবে ওই আমার একটা নানা ছিল, বাচ্চারা নামাজ পড়তো না, বয়স্ক মানুষ নামাজ পড়তো না, কিন্তু লোকেদের আমাকে বেনামাজি না বলে নিজের গীতার মতন ছোট্ট এমনি দালানে কপাল ঘুষত, কপাল ঘুষে ঘুষে দাগ, বড় দাগ করে দিয়েছিল। ওই ঘুষা নয়, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কোরআনে বলছেন আমার সৈনিক যারা, আমার বান্দা যারা, আমার জান্নাতি বান্দা যারা, তার গিয়ে মুখমণ্ডলে কপালের উপরে একটা দাগ থাকবে। সেটা কিসের? সাজদার দাগ। এই সাজদার দাগ আপনার গিটে পড়ে গেল, সিজদার দাগ। যেখানে যেখানে সিজদার দাগ পড়লো, নবী আমার বললেন ওই সিজদার দাগ জাহান্নামের আগুন কোনদিন ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আর আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য দুশমনের যদি আঘাত খেয়ে যায়, দুশমন যদি আপনার মেরে দেয়, পাথর মেরে দেয়, ইট মেরে দেয়, কোনো আঘাত করে দেয়, ওই আঘাতের দাগ, ওই চোটের দাগ যে শরীরে পড়ে যায় বন্ধু, ওই দাগ কোনোদিন আপনি জাহান্নামে যেতে দেবে না। ভালো করে চিন্তা করে রাখুন। আমি বলছিলাম আম্মা জান আয়েশা নবীর কানের কাছে, মুখের কাছে কান নিয়ে গেলেন, তো নবী দোয়া করে সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বে সাল্লেম উম্মতি সাল্লেম উম্মতি, হে রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে বাঁচিয়ে দাও। কোন বাবা মা এত বড় দয়ালু হয়ে ছেলে মেয়ের জন্য এই দোয়াটা করে? একমাত্র করেছেন নবী করেছেন। তাই মৃত্যুর কালে জিবরিলকে বলছেন, জিবরিল আমি দুনিয়ায় থাকবো না আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাব, আগে তুমি আমার আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ এতদিন তোমার নবী বেঁচে ছিলেন, উম্মতেরা কোন সমস্যা, মানুষ কোন সমস্যা করেছে, ছুটে গেছে নবীর কাছে, নবী তার সমস্যার সমাধান করেছেন, আমি তাকে ছাতার মতন ঢেকে রেখেছিলাম। আল্লাহ এখন যে আমি চলে যাব, আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, আশ্রয়হীন হয়ে যাবে। আল্লাহ এদের দেখাশোনা কে করবেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিল তুমি সালাম দাও আর আমার হাবিবকে বলে দাও, ওরে নবী রে তুমিও মানুষ এরাও মানুষ, তুমিও আমার মাখলুক এরাও আমার মাখলুক, তুমি মানুষ হয়ে মানুষের প্রতি যদি এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, এত টান, তো আমি যে আল্লাহ, আমি যে মালিক, আমি যে সৃষ্টিকর্তা, ওরে আমি যে নিজের হাতে ভালোবেসে আমি যে আমার বান্দাদেরকে তৈরি করেছি, আমি পয়দা করেছি, আমি কি ওরাকে এমনি এমনি ছেড়ে দেব? না, তোমার মনে তো তোমার দুনিয়াতে বিদায় নেওয়ার পরে ওরে আমি কথা দিলাম তোমার উম্মত যতদিন তোমাকে আর আমাকে আঁকড়ে ধরে থাকবে, ওরে আমার বাঁধন পথের উপরে কায়েম থাকবে, তোমার ছিঁড়ে আসা পথের উপরে যতদিন তোমার উম্মত কায়েম থাকবে, তো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমার উম্মতের দেখাশোনা করব, আমি তাদের সমস্যার সমাধান করব। তাই তোমার আল্লাহ আমার আল্লাহ থেকে বলছেন এই আজকে পাড়ার মুমিন মুসলমানেরা মসজিদ বানিয়ে দিলে হবে না রে, ওরে মসজিদকে আবাদ করতে হবে, পাশাপাশি দুইটা জামে মসজিদ তৈরি করে দেওয়াটা এটা বড় কথা নয়, মসজিদকে আবাদ করাটা বড় কথা। শোন তোরাই আমি আল্লাহ তোর সামনে দুটো অফার রাখছি, তোরা জীবনের যত অনটন
জীবনের অভাব অনটন যদি দূর করতে চাস, অভাব দূর করতে চাস, এরে আমার বান্দারা তাফাররুল ইবাদাতে আমাকে ডাকার জন্য, আমার ইবাদতের জন্য তোর সময় বের কর, সময় বের কর। দুনিয়ার কাজ কাম কর। কেউ যখন আমার ডাক পড়বে দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে যা। বলুন তো বন্ধু, আমরা আজান শুনে কয়জন যায় কাজ ছেড়ে? এরে আমার মায়েরা বোনেরা, তুই বাড়িতে কাজ কাম করো, আজান যখন হয় কয়জন আমরা কাজ কাম ছেড়ে দিই? কারণ আজানটা কোনো মানুষের ডাক নয়, এটা আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তোমাকে ডাকছে। পুরুষ যদি ডাকে, স্ত্রীকে ডাকে, সাড়া দিয়ে যেতে হবে। বাবা মা যদি ছেলেকে ডাকে, ছেলেকে নমাজ ছেড়ে দিয়ে বাবা মার কাছে যেতে হবে। আর আমার আল্লাহ দিনে 5 বার করে হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে। আমরা কয়জন চায়ের দোকান থেকে উঠে যাই, চায়ের দোকানদার চা গুলা বন্ধ করে দিয়ে নমাজে যায়, কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়ে নমাজে যায়, যার যেটা পেশা, পেশা ছেড়ে দিয়ে নমাজে যায়। আমার আল্লাহ বলছেন তাফাররুল ইবাদাতে, ওরে আমার নামাজের জন্য তোরা সময় বের কর। যদি ঠিক সময়ে সময়ে ঠিক সময়ে আমার কে যে তোর ডাকিস রে, লামালা তো সাবরাকা সব জ্ঞান, আমি তোর বুকটাকে, তোর মনটাকে, তোর অন্তরটাকে ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, সচ্ছলতা দিয়ে আমি তোর মনটাকে ভরে দেব। এটা আল্লাহর ওয়াদা। আর কি ওয়াসুদ্দ ফাকরাকা, তোর দুনিয়ার অভাব আমি দূর করে দেব। অভাব বলতে থাকবে না। আপনারা অভাব দূর করতে চান? আমি বলে যাচ্ছি, ফজরের নামাজের পরে কয়েকটা আমল আছে, আর আসরের মাগরিবের নামাজের পরে বেশি কিছু না করতে পারেন, বেশি কিছু না পড়তে পারেন, 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারবেন। আজ থেকে আপনি আমল শুরু করে দেন তো ইয়াকিন করে। পরে হাবিবুর রহমানকে বলবেন, আল্লাহ কোরআনে নিজে বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর বেশি করে, আল্লাহ তোর গুনাহ ক্ষমা করবে। ওয়া ইমদাদুকুম বিআমওয়াল, ধন মাল দিয়ে তোর আমি আল্লাহ সাহায্য করব, ধন মাল দিয়ে আমি সাহায্য করব। ঠিক সময়ে ঠিক সময় আমি পানি বর্ষণ করব, তোরকে মাঠ ঘাট ফসলে আমি পরিপূর্ণ করে দিব, তোরকে নেক আল আওলাদে ছেলে মেয়ে দিয়ে, আর তোরকে জীবনকে আমি খুশিতে ভরে দিব। পারবেন? মাগরিবের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 100 বার, ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 100 বার। আর আল্লাহ বলছেন আমাকে সময় দে, আমি তোর জন্য দুটো উপকার করব। এক, তোকে ধন মাল দিয়ে আনন্দ দেব, খুশি করে দেব, তোর জীবনের অভাব দূর করে দেব। ওয়াইল্লা মা তাফআল, আর এটা যদি না করিস, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিসে আমার টাকা আসবে, কিসে আমার টাকা আসবে, ব্যবসা বাণিজ্য নিয়ে যদি বেঁধে থাকিস, আজান শুনলি, আজানকে কাজে বাস্তব রূপ দিলি না, শোন আমি আল্লাহ তোর কোনদিন অভাব দূর করবো না রে। আর তোর আমি হাতকে, তোর জীবনকে এমনই ঝামেলা দিয়ে ভরে দেব, এমনই সমস্যা দিয়ে ভরে দেব, এক সমস্যা থেকে বের হবে না, অন্য সমস্যা আমি জড়িয়ে দেব। এক বিপদ থেকে উদ্ধার পাবি না, অন্য বিপদ আমি ফাঁসিয়ে দেব। ওয়ালামা শুধু ফাঁকা, আর আমি তোর অভাব কোনদিন আমি দূর করবো না। তো ভাই আমার, যে নবীটা মরণের টাইমে আল্লাহর কাছে আদায় করে নিতে পারে যে আল্লাহ আমার উম্মতের দেখাশোনা কেউ করবে, সেই নবীটার জন্য আমরা কি করেছি বলুন? সেই নবীর জন্য, সেই রাসূলের জন্য আমরা কতটা কি করেছি বন্ধু আমার? আরে তাইফের মাঠে নবীর শরীর দিয়ে যে রক্তটা বের হয়েছিল, ওই রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর দরবারে যে কেঁদেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। বন্ধু আমার, সারা জীবন যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে যাই, সালাম ফিরে যাই, তা আমার একটু ওই রক্তের দাম আমার আদায় হবে না। আমরা সেই উম্মত, সেই মানুষ আমরা। ভাই, সময় অনেকটা হয়ে গিয়েছে, আমি বেশিক্ষণ সময় নিব না। আসুন
আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। একবার পৃথিবীর দিকে তাকান যে দুনিয়ার হালাত কি হয়েছে। যেই কোরআনের জন্য নবী এতটা মার খেলেন, এ আমার মায়েরা বোনেরা বলো দেখি, আজকে পাড়ার কোনটা মেয়ে ছেলে কোরআন পড়তে জানে না, বা আপনারা কোরআন পড়তে জানেন না, কিন্তু বলুন কোনটা মুসলমানের বাড়িতে আপনার কোরআন পড়া হয়, কোরআনের আওয়াজ ভেসে আসে। মসজিদ তৈরি করে তিনটা কাজের জন্য, লিকামিস সালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কোরআন। আর নামাজ আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াত করার জন্য। আজ এখানে জালসা, পাশে বোধহয় একটা বিয়ে হচ্ছে নাকি আপনাদের, এটা গুলগুল আওয়াজ আসছে। বিবাহ আছে কি আশেপাশে? বিবাহ আছে কি আপনাদের সাইডে? রাগ করে না কিন্তু আমাকে বাদের মধ্যে হাইরে হাইরে এটা বিয়াতে, মানে মুসলমানের বিয়ে, এটা বোঝা যায় সব অবস্থার বিয়েতে পরিণত হয়ে গেছে। আজ মুসলমানের বিয়েতে ডিজে বাজছে, বাজনা বাজছে, আর মানুষ জাফেদা মানুষকে খিলাবার জন্য যে স্টেজ সাজাচ্ছে। আল্লাহু আকবার। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে যে স্টেজটা এত রং চঙে বানাচ্ছেন, এত বড় স্টেজ আর এতগুলো বাল্বের আর আলোর ব্যবস্থা, কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? 1,10,000। শুধু স্টেজে 1,10,000। আর ওই প্রতিবেশী, ওই পড়োশি একটা গরিব মানুষ, মারাত্মক অসুখী, ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে অপারেশন। ও বেচারাকে আমরা 10 জন দিলে একটু সাহায্য করতাম, তোর অপারেশনটা হয়ে যেত। আপনার পাড়াতে এমন একটা গরিব মেয়ে, অভাবী মেয়ে, দেখতেও ভালো কিন্তু অভাবের কারণে বিয়ে শাদী হচ্ছে না। এরে মুসলমান, তুমি তোমার বেটা বেটির বিয়েতে, মেয়ে ছেলে মেয়ের বিয়েতে অপচয় লাখ লাখ টাকা অপচয় খরচ করছো। তুমি 10-5,000 করে সাহায্য ওই মেয়েটাকে দিতে পারতে কিনা? কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, হাদিস আল্লাহ বলবেন কতগুলো মানুষকে ধরে নিয়ে, হায় রে হতভাগা, আমি তোর বাড়িতে খেতে চেয়েছিলাম, আমি অভাবী, আমি খাবার চেয়েছিলাম, এ আজকা পাড়া নমাজিরা তুই আমাকে খেতে দিস নাই, আমি অসুখে পড়েছিলাম, আমি তোকে বলেছি একবার দেখতে আয়, তুই দেখতে যাসনি, আমি তৃষ্ণায় কাতর হয়ে, পিপাসায় কাতর হয়ে তোর কাছে পানি চেয়েছিলাম, তুই আমাকে পানি দিসনি, আর তোর কি ফল হবে বল? তোকে তো খাওয়া পয়া লাগে না, তুই তো অসুখ করিস না, তুই আবার কখন ক্ষুধার্তে আমার বাড়ি গেলি, তুই কখন পানি চাইলি, আর কখন তুই অসুখে পড়লি? আল্লাহ এটা তোর সাইনে চান নাই। আল্লাহ বলবেন, এরে হতভাগা, তোর প্রতিবেশীতে ওই লোকটা অসুখে পড়েছিল রে, অভাবের কারণে দেখাতে পারছিল না, চিকিৎসা করাতে পারছিল না, ওর পাশে গিয়ে যদি দাঁড়াতে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে, ওখানে আমাকে পেয়ে যাতে। ওই অভাবী লোকটা ওই ফকিরকে তোর বাড়ি গিয়ে খাবার চেয়েছিল, পানি চেয়েছিল, ওকে যদি একটু খাবার দিতে, পানি দিতে, ওরে সরাসরি আমাকে দেওয়া হতো, আমার সাহায্য করা হতো। তোর মসজিদ খানা ওই মসজিদে অভাবে পড়েছিল, তুই কি জানিস না? যারা মসজিদের অভাব অনটন, মসজিদের দরকার পুরা করে, মসজিদে কখন কি লাগবে, কখন কি দরকার, এই দরকারি প্রয়োজন গুলো যারা পূরণ করে, আমার নয় বলেছেন তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এ দুনিয়ার মানুষ, এই কাপুসের মানুষ, তোর সাক্ষী দাও এই লোকটা মুমিন। কারণ মুমিন ছাড়া মসজিদকে কেউ ভালোবাসে না, মুমিন ছাড়া ওরে মসজিদের প্রয়োজনীয়তার দিকে কেউ খেয়াল রাখে না। আর যারা হবে মুমিন তারা হবে জান্নাতি, যারা হবে মুমিন তারা হবে জান্নাতি। মুমিন ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে না। ওই মসজিদকে যদি তুই দিতি তো সরাসরি আমাকে দেওয়া হতো। ভাই কি জবাবটা দেবেন বলুন দেখি? আজ মুসলমান বিয়ে শাদী, আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন, আল্লাহ আপনাদের যে নিরাপদে রাখুন। এই বাধাটা, এই মুসিবতটা আমাদের ভাটিয়া বাদিয়াদের মধ্যে থাকে কি? এই যে মজবি আপনার দাওয়াতের স্টেজ সাজায়, পুরুষ মহিলা ছেলে মেয়ে, আপনারা কি মেয়েদের জন্য আলাদা স্টেজ করেন না একটা স্টেজে খাওয়া দাওয়া করেন? একটাই। তাহলে আমার কি হাওয়া আপনাদের লেগে গেছে? শোনেন, কোনদিন জীবনে নিজের স্ত্রীটার সঙ্গে এক প্লেটে এক থালাতে খেয়েছেন? এটা শুনলাম। আরে জীবনের একদিন করেন,
এক প্লেটে খান, আপনি ওর মুখে একবার উঠিয়ে দেন, ও আপনার মুখে উঠিয়ে দেবে। এটা সোহাগ, এটা ভালোবাসা, এটা প্রেম, এটা আপোষের মহব্বত। কিন্তু আমার আল্লাহ আরশে বসে বসে আনন্দ পান আর ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, এরে আমার ফেরেশতারা, আমি স্বামী স্ত্রীর এই মহব্বতটাই দেখতে চেয়েছিলাম, আর এই যে আমার বান্দা ওর স্ত্রীর মুখে যে উঠিয়ে দিল, এটা আমি একটা সাদকা বলে কবুল করে নিলাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। ওই খাদ্য বস্তুটা যেটা তিনি আদর করে তোমার স্ত্রীর মুখে তুলে দিলে, শুধু তাই নয়, নবী বললেন, কেউ যদি আরমান করে, অভিমান করে, এক গ্লাস পানি আপনি আপনার স্ত্রীটার মুখে তুলে ধরলেন, আরে তুমি তো জীবন ধরে আমার সেবা করেছো, সবই তো তুমি করো, একবার আমার হাতের পানিটা পান করে নাও। নবী বলছেন, যদি কেউ এক গ্লাস পানি যদি স্ত্রীর হাতে ধরিয়ে দেয় আর স্ত্রীটা মুচকি হেসে পানিটা নিয়ে নেয়, পান করে নেয় পুরুষের সামনে, তো এই আমলটার বিনিময়ে ওই পুরুষটা জান্নাতি। একবার বলো আলহামদুলিল্লাহ। যেমন নবী হাদিসটা বলেছেন, ইরবাদ বিন সারিয়া বলে একজন সাহাবী, রাত্রি ঠান্ডা রাত অনেক হয়েছে, ও বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আমার স্ত্রী তো বোধহয় শুয়ে গেছে। দৌড়ে দৌড়ে গেলেন, দৌড়ে দৌড়ে বাড়ি গেলেন, অন্ধকারে বন্ধ করে আন্দাজে গ্লাস হাতে নিলেন, কোথায় পানির মস্ক আছে, মস্কের কাছে গিয়ে এক গ্লাস পানি নিলেন, পানি নিয়ে আপনার বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে অন্ধকারে রাখছে, নাফিসা নাফিসা। স্ত্রী ধরপড় করছে, স্বামী আসসালামু আলাইকুম, আপনি আসছেন, এত বিলম্ব? হ্যাঁ এসছি। চোখ কচিতে যেতে, আচ্ছা আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। বসছি। হ্যাঁ, তো আপনার হাতে যেন কি দেখছি, কি ওটা? ওই যেটা গ্লাস, গ্লাসে কি আছে? স্ত্রী জিজ্ঞেস করে, গ্লাসে কি আছে? ও মনে করছে কোনো শরবত টরবত বোধহয় হবে, দুধ হবে। ওই যে না, গ্লাসে আছে পানি। এই ঠান্ডা রাত্রে এত ঠান্ডা পানি কি করবেন? ওই যে নাফিসারে, আল্লাহ নবী বললেন, এখনই হাদিসটা শুনে আসছি যে কেউ যদি নিজের স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয়, তো ও যেটা আল্লাহর পক্ষ থেকে বিরাট নেকি দান করা হবে, ও জান্নাতে। তো দেখ, তুমি আমার জীবনের একটা অঙ্গ, আমাকে একটু জান্নাত যেতে দাও, আমার হাতের এই পানিটা তুমি পান করে নাও। আহা, কেমন করে স্ত্রী! নাফিসা মুচকি হেসে বলছেন, স্বামী গো, এটা তো বড় আনন্দের বিষয় যে আপনি আমাকে পানি পান করাবেন, আপনি জান্নাত যাবেন, আপনি জান্নাত যাবেন, আর আমি পিছনতে আপনাদের চেয়ে থাকবো। আপনি বলেন তো, কেউ কি করে আমাকে ছেড়ে যাবেন? না না না, একটা কথা দেন, আপনার হাতের পানি আমি পান করব, আর আমি এক গ্লাস পানি আপনার হাতে তুলে দিব, আপনি আপনাকে সেটা পান করতে হবে, যাতে দুই স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাত যেতে পারে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম এই যে আপোসের মিল, আপোসের মহব্বত, আপোসের ভালোবাসা, মুমিনের তোমার প্রত্যেক কামে জান্নাত, প্রত্যেক কামে তোমার নাকি, প্রত্যেক কামটা তোমার সাদকা যদি আল্লাহর জন্য করে থাকো। পথে আমি বলছিলাম, হারাম পথে তুমি জীবনে খেলেন না, স্বামী স্ত্রী পাশাপাশি খেতে পারে, বাপ বেটি এক পাশাপাশি খেতে পারে, ভাই বোন একসঙ্গে খাবে, যাদের সঙ্গে জীবনে কোনো বিয়ে হবে না, রক্তের যারা সম্পর্ক, একসঙ্গে বসে খাবে। বন্ধু আমার, বলো তো দেখি, আল্লাহর কসম দিয়ে বলি, আরে হাদিস নামটা ঘুচিয়ে দেন, অন্য নামটা নেবেন, তারপরে এক টেবিলে ওইদিকে দুটো অজানা অচেনা মেয়ে ছেলে বসেছে, আর এদিকে আমরা বসেছি, ও আমাদের চিনে না, ও আমাদের চিনে না, আমি ওদেরকে চিনি না, এক টেবিলে বসে খাই, পাশাপাশি বসে খাই, আবার দাবি করি আমরা মুসলমান। মুসলমান এটা কেমন মুসলমান? কি ধরনের মুসলমান? একে মুসলমান বলা যাবে না ভাই। আসুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে তোরা আমার দেওয়া মাল, আমার দেওয়া টাকা, আমার দেওয়া পয়সা তো অন্য পথে খরচ করিস, কিন্তু আরে আমার একটা কথার উপর তোর গুরুত্ব দে। আনতে কি না আদামা, এরে আদমের বেটা বেটিরা, এরে মানব সম্প্রদায়, এরে নবীর উম্মতেরা, তোরা আয় আনতে, তোরা আমার পথে খরচ কর, আমার ঘরের জন্য খরচ কর। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে প্রিয়
প্রিয় জায়গা হলো মসজিদ। আর যারা মসজিদকে ভালোবাসে, ওই মসজিদকে যারা আবাদ করে, মসজিদের পিছনে যারা খরচ করে, ওরা হলো আমার প্রতিবেশী, আমার পড়োশি। আল্লাহ বলছে ওরা আমার পড়োশি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাকে বলবেন, বলো হাত মারো, আওয়াজ দাও, কায়না জিরানুল্লাহ, রে দুনিয়াতে কে কে তোমরা আল্লাহর পড়োশি ছিলে, আল্লাহর প্রতিবেশী ছিলে, তোমরা পড়ে যাও আল্লাহর আরশের কাছে বসো। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার আমার প্রতিবেশী কেউ হয়, তোমার পড়োশি কারা? আল্লাহ বলবেন, তোমরা বলো কারা কারা দুনিয়াতে মসজিদ আবাদ করেছিলে, মসজিদ আবাদ করেছিলে, মসজিদের দরকার পূরণ করেছিলে। ওরাই হলো যারা আমার ঘর দরকার অভাব পূর্ণ করেছিল, তারাই হলো আমার প্রতিবেশী, আমার পড়োশি। অতএব যখন আল্লাহর পড়োশি, আল্লাহর প্রতিবেশী, তো আল্লাহর প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, তো আপনাকে ছুটে যেতে হবে। আপনি যদি সামান্য মাংস রান্না করেন, মা বোন শুনে রাখুন, তুমি যদি মাংস রান্না করো, তো নবী বলছেন তোমার পড়োশির বাড়িতে সেন্ট ওই মাংসের মহত্তা গেছে, কিছুটা দিয়ে পাঠাও। হুজুর আমি অল্প মাংস রান্না করেছি, আমার ছেলে মেয়েদের জুটবে না, কি করি? তো নবী বাতলে দিলেন, ফাকসের মা আহা, একটু পানি বেশি করে দাও, ঝোল বেশি করো, ওই ঝোলটাই দিয়ে পাঠাও। তো আল্লাহর যখন আপনারা পড়োশি, আল্লাহর ঘর যখন দরকারে পড়েছে, এই ঘরের জন্য আপনারা কি করতে পারেন? আমি বলেছিলাম ভাই আমার, এমনই একটা দামি দোয়া, এমনই একটা দামি দোয়া 5 সেকেন্ডে করেন, আর আপনার কোটি কোটি নেকি, কোটি কোটি নেকি এখান থেকে করে নিয়ে, এখান থেকে নিয়ে চলে যান। আমি দোয়াটা শিখাবো ইনশাআল্লাহ। সেই হাদিস এবং হাদিসের মান হচ্ছে সহিহ, কিন্তু আমি ওই দোয়ার মূল্য স্বরূপ আমার ভাইদের কাছে আমি 10 জনের কাছে, 10 জনের কাছে নগদে হোক বাকিতে হোক, আমি 1000 করে দাবি করি। এটা কে দিয়েছিল? এটা ওই মোশাররফ এমএলএ। আচ্ছা, এটা কয়জন? সাকলাইন 15,000, 1500, সাবেরা 1200, ছেলে আচ্ছা, আর পরীক্ষার জন্য, আর আইরিন 500, সামেনা মোমেনা 1000, আব্দুল্লাহ কবিরা